সংসদের অভিধান বা চলন্তিকা অভিধানে উল্লাসের বানানটা চেঞ্জ করে সন্ত্রাস করে দিতে হবে। বাংলায় বিজয় উল্লাস হয় না, বিজয় সন্ত্রাস হয়। এটা প্রথম কথা। দুই, এটা ব্যতিক্রমী নয়। 2021 সালে আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম। 2021 সালে বিধাননগর বিধানসভাতে সব্যসাচী দত্ত হেরে যাওয়ার পর আমি তৃতীয় হয়েছিলাম। কিন্তু আমাদের যেহেতু সারা বছর আমরা কিছু না কিছু এটা করে থাকি, আমরা তো ভুইফোর কংগ্রেসই নই। আমরা মরশুমে তৃণমূল বিরোধিতা করি না যে হ্যাঁ টিকিট পেলে তৃণমূল ভালো, টিকিট না পেলে তৃণমূল খারাপ, এরকম করি না। সবসময় তৃণমূল খারাপ। সব্যসাচী দত্ত হেরে গেলেন, তার আগে তো প্রচুর বারফাট্টাই দিয়েছিলেন। সব্যসাচী দত্ত ঘরে ঢুকে গেলেন। দীপ্তি দি আগে তৃণমূল করতেন, পরে বিজেপির দীপ্তিদির ছেলেকে লেকটাউনের মোড়ে দাঁড়িয়ে তৃণমূলের ছেলেরা পিটিয়েছিল। এবং তোমার মনে আছে 2021-এর 2 মে নির্বাচন ঘোষণা মানে নির্বাচনের ফলাফল বেরোবার পর একাধিক জায়গায় সন্ত্রাস হয়েছিল। যেরকম সন্ত্রাসের একটা মানে একটা মামলা দীর্ঘমেয়াদী চলেছিল, কল্যাণ চৌবে ভার্সেস সাধন পান্ডে, যে কারণে সাধন পান্ডে মৃত্যু হওয়ার পর দীর্ঘদিন যাবৎ উপনির্বাচন হয়নি। ব্যতিক্রমী ছিল। আজকে যে মেয়েটা মারা গেল, তামান্না, 9 বছরের মেয়ে, ক্লাস 4-এ পড়ে। সে বাড়ির মা বলছে যে আমি ঝামেলা হবে বলে মেয়েটাকে বাড়িতে মানে স্কুলে পাঠাইনি। মেয়েটির বাবা উড়িষ্যায় কাজ করে, বাংলায় নাকি কোনো কাজের অভাব নেই। তার বাবাকে পরিযায়ী শ্রমিক হয়ে কোনো শিল্পোন্নত রাজ্যে যেতে হচ্ছে না, উড়িষ্যার মতো যেটা সেই অর্থে জিডিপিতে আমাদের নিচে, সেখানে যেতে হচ্ছে।